আবারও যাচ্ছি গোপালগঞ্জে, সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট মাহবুব হোসেন সারমাদ। সারমাদ, এনসিপির পথসভা কি শুরু হয়েছে? কি তথ্য আপনার কাছে এই বিষয়ে আছে আমাদের জানাবেন। এই মুহূর্তে সার্জিস আলম বক্তব্য রাখছেন মঞ্চে। গোপালগঞ্জ পৌর পার্কে যে এনসিপির সমাবেশ চলতেছে, এই সমাবেশে সার্জিস আলম, কেন্দ্রীয় নেতা সার্জিস আলম বক্তব্য রাখছেন। এর আগে আপনার বলে রাখি যে পৌনে 2টার দিকে যখন এনসিপি নেতারা পথে ছিল, আসার আগ মুহূর্তে আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ একদল সন্ত্রাসী লাঠিসোঁটা নিয়ে মঞ্চে হামলা করে এবং চেয়ার টেবিল এবং মঞ্চে যে আসবাবপত্র ছিল সেইগুলো ব্যাপক ভাঙচুর চালায়। পরে পুলিশ আসিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদেরকে ধাওয়া করে। এ সময় পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে তারা এক পর্যায়ে পালিয়ে যায়। আর সকালে গোপালগঞ্জ টেকেরহাট সড়কের দুর্গাপুর নামক স্থানে ওইখানে একটি পুলিশের গাড়ি টহল চলতেছিল। সেই সময় তারা ছাত্রলীগের নেতা কর্মীরা গাড়িতে অগ্নিসংযোগ করে এবং এই সময় এক ওসি সহ 3 জন পুলিশ সদস্য আহত হয়। আর এদিকে কোটালীপাড়া গোপালগঞ্জ সড়কের কাঠি নামক স্থানে বড় বড় গাছ কেটে সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ প্রদর্শন করে এবং এ সময় তারা ডাল সর্বি সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সড়কে এনসিপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। জানছিলাম এনসিপির পদযাত্রার খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।